নমস্কার বন্ধুরা, বাংলা বার্তায় আপনাদের স্বাগত। আরজিকর কাণ্ডে যখন প্রতিবাদের জোয়ার উঠেছিল এবং সারা রাজ্যে যখন সাধারণ মানুষ এই প্রতিবাদে সরব হচ্ছিল, শাসকের ভূমিকায় আঙুল তুলছিল, সুবিচারের দাবিতে তারা পথে নেমেছিল এবং তখনই আমরা দেখেছিলাম রাত্রি দখলের একটা কর্মসূচি রাজ্যে যারা মহিলা রয়েছেন তারা সেই কর্মসূচির ডাক দিয়েছিল। এই আরজিকর ঘটনায় তারা প্রতিবাদে সরব হয়েছিল এবং যখন এই কর্মসূচি নেওয়া হচ্ছে বা এই প্রতিবাদে মানুষের সামিল হওয়া, সেখানে সামিল হয়েছিল শাসক দলের বড় বড় কিছু মুখ, বড় বড় কিছু নেতা এবং তাদের মধ্যেই একজন ছিলেন এই সুখেন্দু শেখর রায়, শাসক দলের একজন সাংসদ। তিনি শাসকের বিরুদ্ধেই আঙুল তুলেছিলেন এবং কার্যত এরকম একটা পরিস্থিতির মাঝেই একজন শাসক দলের নেতা খোদ শাসক দলের বিরুদ্ধেই আঙুল তুলছে, এটা প্রচণ্ড রকম শাসক দলকে অস্বস্তিতে ফেলেছিল, আমরা দেখেছিলাম। তো এই যে শাসক দলের নেতা, তিনি তো আরজিকর ঘটনায় প্রতিবাদে সরব হয়েছিলেন এবং শাসক দলের এই যে ঘটনায় শাসক দলের বা শাসকের যে ভূমিকা, প্রশাসনের যে ভূমিকা, সেই নিয়েও তিনি প্রশ্ন তুলেছিলেন। আমরা দেখেছিলাম যখন এই আরজিকর ঘটনা ঘটে তখন তিনি, এই যে নেতা শাসক দলের সুখেন্দু শেখর রায়, তিনি এরকম একটা পোস্ট করেছিলেন, তিনি কারো বাবা, অর্থাৎ একজন বাবা হিসাবে অবশ্যই এই ঘটনার প্রতিবাদে সরব হওয়া উচিত বা তিনি প্রয়োজন মনে করেছিলেন, বা তিনি যে শাসক দলের একজন অনুগামী বা নেতা, সেই জিনিসটা কার্যত তিনি ভুলে গিয়েছিলেন। সর্বোপরি তিনি মহিলাদের সুরক্ষার স্বার্থেই তিনি পথে নেমেছিলেন এবং আঙুল তুলেছিলেন শাসকের দিকে। কার্যত এটাই হয়তো এখন তাকে মাশুল দিতে হচ্ছে। এবার প্রশ্ন হলো কিভাবে? আমরা তো জানি বিগত কয়েক মাস হয়ে গেল, এখনও পর্যন্ত সিবিআই তদন্ত করেই চলেছে। মূল অভিযুক্ত যিনি রয়েছেন তিনি সঞ্জয় রায়। এর বাইরে এখনও পর্যন্ত বড় মাথা খুঁজে পাওয়া গেল না। এবার কি তাহলে এই শাসক দলের নেতাকে আরজিকর কাণ্ডে সরব হওয়ার জন্য মাশুল গুনতে হচ্ছে? এবার এই শাসক দলের সাংসদকে, মানে খোদ এই সাংসদ শাসক দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে আমন্ত্রণই পেলেন না, মানে তাকে ডাকা হলো না। তো এর থেকে মনে হয় যে আরজিকর কাণ্ডে এই যে সাংসদ সরব হয়েছিল, শাসক দলের বিরুদ্ধে আঙুল তুলেছিল, নারীদের নিরাপত্তা নিয়ে তিনি যে সরব হয়েছিলেন, তার খেসারত কি তাকে দিতে হচ্ছে? এবার কি শাসক দল তাকে মানে সাইড করে দেওয়ার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে? তবে শাসক দলের যে জাতীয় কর্মসমিতির বৈঠক, সেটা তো সোমবার রয়েছে এবং কার্যত তার কাছে এখনও পর্যন্ত চিঠি পৌঁছালো না। তাকে যে এই বৈঠকে আমন্ত্রণ জানিয়ে চিঠি, সেই চিঠি তিনি পেলেন না। কিন্তু এই প্রসঙ্গে যদি বলা হয়, একজন দাগি নেতা বলা চলে, অনুব্রত মণ্ডলের মতো নেতারাও বৈঠকে ডাক পেল, কিন্তু এই সুখেন্দু শেখর রায় ডাক পেলেন না। বৈঠক তো সোমবার রয়েছে, অর্থাৎ এই সোমবার। এখন এটাই দেখার তিনি ডাক পান নাকি। তবে এই বিষয়ে সুখেন্দু শেখর রায় সরাসরি কিছু বলেননি, কিন্তু হতে পারে এটা হয়তো তিনি মাশুল দিচ্ছেন, এরকমও অনেকে মনে করছেন, বা রাজনৈতিক বিশ্লেষক যারা রয়েছে তারা তো মনে করছে যে হয়তো বা আরজিকর কাণ্ডে এই যে সাংসদ, তিনি যে শাসক দলকে অস্বস্তিতে ফেলেছিলেন, কার্যত সেটারই হয়তো মাশুল গুনতে হচ্ছে। তবে এই প্রসঙ্গে শাসক দলের নেতা ফিরাদ হাকিম কী বলছে, এই যে সুখেন্দু শেখরকে আমন্ত্রণ জানানো হলো না একটা বৈঠকে, একটা বড়সড় বৈঠকে, সেই প্রসঙ্গে তিনি বলছেন দলের কিছু গাইডলাইন রয়েছে, সেগুলো যখন ভঙ্গ করা হয়, কার্যত সুখেন্দু শেখর এই যে মানে শাসক দলের বিরুদ্ধেই আঙুল তুলেছিলেন, আরজিকর কাণ্ডে সরব হয়েছিলেন, কার্যত এই বিষয়টাই বোঝাতে চাইছেন যে হয়তো বা তিনি দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন। কার্যত সেই কারণেই হয়তো তাকে এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি।